ইতিমধ্যেই রাজ্য সরকার যে আমাদের যে ফান্ড বোর্ড আছে সেখান থেকে ডেভেলপমেন্ট ফান্ড বোর্ড থেকে আমাদের তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডের জন্য 5 কোটি টাকা স্যাংশন করেছে। আগামী কিছুদিনের মধ্যেই তার টেন্ডার শুরু হবে, টেন্ডার হবে এবং যিনি সেই টেন্ডারে যিনি পাবেন তাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। আমরা আশা করছি আগামী এই মাসের মধ্যে টেন্ডার কল হয়ে গেলে আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে মোটর স্ট্যান্ডের শিলান্যাস করে আমরা মোটর স্ট্যান্ডের কাজ করতে পারবো। 2022 সালের মধ্যে এই মোটর স্ট্যান্ড পুরোপুরি যাতে মানুষের স্বার্থে কাজ লাগতে পারে তার জন্য আমি অগ্রণী ভূমিকা নিয়েছি, উদ্যোগ নিয়েছি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তেলিয়ামুড়া মানুষের পক্ষ থেকে এই 5 কোটি টাকা আমাদেরকে বরাদ্দ করার জন্য। তেলিয়ামুড়ার সার্বিক ডেভেলপমেন্টে রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকাকে আমি আবারও সাদরে আমার কৃতজ্ঞতা জানাই রাজ্যের অর্থমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। কি থাকবে এটা আমরা যেভাবে প্রথম একটা এস্টিমেট করেছিলাম যে সেখানে অনেক দোকানপাট থাকবে, যেখানে বেকার সমস্যারও আমরা খানিকটা সমস্যার সমাধান করতে পারবো এবং যারা যাত্রীরা তারাও যাতে এখানে পরিষেবা লাভ করতে পারে। আমরা ভেতরে সেখানে মাতৃদুগ্ধ শিশুদের জন্য একটা রুম রাখা হবে, যেখানে স্তনপায়ী যা শিশুরা রয়েছে তারা মাতৃদুগ্ধ যাতে পান করতে পারে ওই সময়টাতে। যারা এজেড পার্সন রয়েছেন তারা যেন বসে বিশ্রাম করতে পারেন, গাড়ির জন্য অপেক্ষা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে না থাকতে হবে, তাদের জন্য একটা বিশ্রামাগার। ড্রাইভার এবং গাড়ি চালকের সঙ্গে চালনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য আলাদা রুম থাকবে। অর্থাৎ একটা নতুন আঙ্গিকে আধুনিক পরিষেবা যুক্ত একটা মোটর স্ট্যান্ড পেতে চলেছে তেলিয়ামুড়াবাসী। Please subscribe Borok Post for latest news and updates. Follow Borok Post in borokpost.com, Facebook and Twitter.